ভিউয়ার্স, ওয়েলকাম টু নয়নাস কিচেন, বেঙ্গলি ব্লগার নয়না। তো আমার বোনের বিয়ে স্টার্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ যে প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে। এবং এই বাড়িটা খুব একটা প্যান্ডেল হবে না, লাইটিংয়ের কাজ হবে। এবং কালী বাড়িটা যেটা আমাদের বোন বসবে, তো ওখানে বেশি ডেকোরেশন হয়েছে। এবং আজকে আছে পুজো, তো বিয়ের আগে যে পুজোটা হয় তো ভৈরবনাথের, তো চলো তোমাদের দেখাই। আমাদের কুলদেবতা হচ্ছে বাবা ভৈরবনাথ। ভৈরবনাথের ঘট আমাদের সারা বছর থাকে এবং মা জগদ্ধাত্রী পুজো কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। এবং তাছাড়া আমাদের এখানে আছে নারায়ণ এবং মা মঙ্গলচণ্ডী। তো সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে আমাদের পুজোর সূচনা হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোম হবে এই জায়গাতে, এবং বলি সম্পন্ন হলো। যেহেতু আমাদের বিয়েতে মাংস হবে এবং আমরাও সবাই খাবো, তো সেই জন্য ঠাকুরকে আগে এখানে পাঠা বলি দিয়ে ঠাকুরকে উৎসর্গ করা হলো। এবং এরপর ভোগ হবে এবং আমরা ভোগ খেতে অনেক মানুষজনকে ইনভাইট করেছি, তো তারা ভোগ খেতে আসবেন। তো সেই জন্য রাঁধুনি যেহেতু রান্না করছে, আমাদের বিয়ের মেন রান্নাটা বাদে বাড়ির যে রান্নাটা হয়, তো এই জেঠুই রান্নাটা সেটা করবেন। এবং সেই জন্য তার আগের দিন থেকে দেখতে পাচ্ছ যে সবজি কেটে রেখে দিয়েছে। মেনুতে হবে খিচুড়ি, আলুর দম এবং ছ্যাঁচড়া, যেটা সবাই নবরত্ন নামে চেনো। এছাড়া যেটা ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে পাঠা, তো পাঠার ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি। তো এই আছে মেনুতে। এবং বাবা এবং শ্বশুরমশাই সহ বাকিরা দেখতে পাচ্ছ সবাই খেতে বসেছে। এরপর আমাদের বিকালবেলায় প্রোগ্রাম হয় খোলা মঙ্গলা, ঠেকি মঙ্গলা, তো সেটা দেখাচ্ছি প্রসেসটা। তো চলো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমি এখন উনানে জলধারা দিচ্ছি। এই উনানে খোলা মঙ্গলা, অর্থাৎ এই মাটির খোলাটা চাপানো হবে এবং বিয়ের যে খই লাগে, তো সেই খইটা ভাজা হবে এই খোলাতেই। তো সেজন্য আমি এখন হলুদ দিলাম উনুনে, এবং তারপর সিঁদুর দিয়ে উনুনটাকে বরণ করে নেওয়া হয় পান সুপারি, হলুদ, সিঁদুর সমস্ত কিছু দিয়ে। তারপর আমি উনানে আগুন দেবো এবং মাটির খোলাটা চাপাবো এবং খই ভাজবো। ফার্স্টে আমি এই কাজগুলো করছি কারণ আমি ক্ষীর রান্না করেছি। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে যে ক্ষীর রান্না করবে বিয়ের, তো তাকে দিয়ে প্রসেসগুলো ফার্স্টে শুরু হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে 7টা আমরা সিঁদুরের দাগ দিয়ে দিলাম এবং 3টে হলুদের ওপর সিঁদুর দিয়ে তারপর খোলা মঙ্গলা শুরু করছি। তো খোলাটা একটু তাড়তে সময় লাগবে। আমি কিছুটা খই তুলে নিলাম, তারপর বাকি এওরা 7জন এও টোটাল করবে, খই ভেজে তুলবে। আমাদের জেঠুমা তুললো, তারপর বড় মা তুলছে। তো খই ভাজা হচ্ছে, পরপর 7জন এও খই ভেজে তোলার পর আমাদের পান সুপারি, মুন্ডা বা মিষ্টি দিয়ে প্রত্যেকটা এওকে দিতে হয়। তারপর আমরা যাব ঢেকি মঙ্গলা করতে এবং আমাদের ঢেকি শাল দেখিয়ে দেবো। প্রায় 200 বছরের পুরনো ঢেকি শাল, যেখান থেকে আমরা পাট দিয়ে ধান থেকে চাল বার করব। তো এখন আমি 7টা এওকে পান সুপারি, মিষ্টি এ সমস্ত দিচ্ছি। ঢেকিশাল যাওয়ার আগে আমি তোমাদের ছাদনাতলাটা দেখিয়ে দিই। এই ছাদনাতলাটা আমার বোন নিজের হাতে এঁকেছে, দেখতে পাচ্ছ। এখন প্যান্ডেল হয়ে গেছে, তাই আমি আগেই তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছ গণেশজির মূর্তি এবং তার চারপাশে পালকি এবং প্রজাপতি, এবং ওর নাম রমি এবং ওর বরের নাম ঈশ্বর এবং বোনের আরেকটা নাম নন্দিনী। তো সেটাই লেখা আছে যে উড়ে গেল প্রজাপতি, পড়ে গেল ফাঁদে, ঈশ্বরের হাত দোকানে, রমি রানীর হাতে। তো যাই হোক, আগেকার দিনে যেরকম কনসেপ্ট হতো যে একটু ছাদনাতলাতে একটু মস্করা করে দিদি বৌদিরা লিখতো এই সমস্ত কথা, তো সেই সমস্তই লেখা হয়েছে। তো এখন আমরা আমাদের বাড়ি থেকে নেমে আমাদের পুরনো ঠাকুর বাড়ি, যেটা ঠাকুর মন্দির, দুর্গা মন্দির, তো তার ভেতরে আছে ঢেকিশাল, তো সেখানে যাচ্ছি। ঠাকুরবাড়ির ভেতরেও প্যান্ডেল করা হয়েছে, বোন বসবে এবং লোকজনের খাওয়া দাওয়ার জন্য এই ট্রিপল খাটানো হয়েছে। এখানে ভিয়েন বসবে, মিষ্টি তৈরি হবে। তো চলো, আমরা প্রায় চলে এসেছি আমাদের ঠাকুর বাড়ির প্রায় 200 বছর। এই ঢেকিশাল, যদিও ঢেকিটা তৈরি করা হয়েছে বিয়ের জন্য নতুন করে। তো চলে এসেছি আমরা এখন ঢেকিশালে এবং ঢেকিতে পাট দেবো, দিয়ে ধান বার করব। তো প্রসেসটা এখানেও সেম হবে। ঢেকিটাকে প্রথমে বরণ করে নেওয়া হবে জলধারা দিয়ে, সিঁদুর দিয়ে। তো আমি এখানেও ঢেকিটা বরণ করে নিচ্ছি। তো জলধারা দিয়ে বরণ করার পর এবার আমি সিঁদুর এবং হলুদ এখানেও দেব। তারপর আমি ঢেকিতে ধান দেব, দিয়ে চাল বের করার প্রসেস হবে। এবং আমি করার পর পরপর 7জন এও করবে তার সাথে সাথে। তো দেখতে পাচ্ছ যে প্রথমে আমি পাট দিচ্ছি, 3বার করে ঢেকিতে পাট দেওয়া বলে এটাকে। তো এটা দেওয়ার পর
তো আমাদের ঢেকি মঙ্গলা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব ভিয়েন সালে। তো তোমাদের ভিয়েনটা একবার দেখিয়ে দিই। বাড়িতেই আমাদের ভিয়েন বসেছে। আগেকার দিনে সব বাড়িতেই ভিয়েন বসতো, এখন প্রসেসটা উঠে গেছে, যেহেতু চাপ হয় যে সমস্ত দেখে নিতে হয়। এবং এটা দেখতে পাচ্ছ, এটা ছিল পুরোনো দিনের বাসায়ের ঘরগুলো, আমাদের রান্নাঘর। আমাদের যেহেতু জমিদার বাড়ি ছিল এবং ঠাকুরের 52 রকম ভোগ হতো আগেকার দিনে, তো 52টা অনুপ ছিল। তো এখন আমাদের রসগোল্লা দেখতে পাচ্ছ যে ফুটছে। আমাদের মিষ্টি অনেক রকম তৈরি হবে, রসগোল্লা, কমলাভোগ, সীতাভোগ এবং মিহিদানা। শুধু সন্দেশটা বাইরে থেকে কেনা হবে। তো শীতের দিনে দেখতে পাচ্ছ যে গরম গরম রসগোল্লা, ওয়াও জাস্ট অ্যামেজিং, মানে ভীষণ ফেভারিট রসগোল্লা আমার। তো সেটা তৈরি হচ্ছে, তার সাথে সাথে বোঁদেও তৈরি হবে। তো ভিয়েনে এখন বাবা বসে আছে, ছোটো মশাই কিছুক্ষণ পর আসবে, শ্বশুরমশাই আসছে, মাঝে মাঝে প্রদীপ আসছে। এছাড়া আমাদের দুটো দাদা যারা ঠাকুরবাড়ি পরিষ্কারে সবসময় থাকে, সে আছে, এবং আমাদের তোতনদা আছে মিষ্টি করার জন্য। একটার পর একটা মিষ্টি তৈরি হবে এখন, পরপর বোঁদে, সীতাভোগ, মিহিদানা, কমলাভোগ। তো সেটারই প্রস্তুতি চলছে। তো দেখতে পাচ্ছ যে এখন তৈরি হচ্ছে বোঁদে, গরমা গরম বোঁদে। বিয়েতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে বোঁদে। তো তোমাদের দেখাচ্ছি যে স্যাম্পেল যে কী কী মিষ্টি তৈরি হয়েছে, এগুলো আমরা বাড়িতে রেখে দিয়েছি। ভোজের যে সমস্ত মিষ্টি লাগবে সেগুলো আলাদা করে আমাদের ভাড়ার ঘরে রাখা আছে। তো দেখতে পাচ্ছ যে মিহিদানা আছে, রসগোল্লা আছে, বোঁদে আছে, সীতাভোগ আছে, মানে অসাধারণ মিষ্টিগুলো করেছিল। তো ভিউয়ার্স, তো এত সুন্দর সুন্দর মিষ্টি দেখার পর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটি কীরকম লাগলো, এবং বোনের বিয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।